দেখুন, এমনিতেই শনির ঢাইয়াতে কর্কট রাশির হাল কিন্তু অলরেডি বেহাল অবস্থায় রয়েছে। প্রতিদিন নিত্য নতুন কিছু চ্যালেঞ্জেসের কিন্তু সম্মুখীন কর্কট রাশির জাতক জাতিকাকে প্রতিনিয়ত হচ্ছে। তবে 2025-এর ফেব্রুয়ারি কিছুটা হলেও কিন্তু স্বস্তি দিতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। তো সেই আলোচনায় আসছি কতটা স্বস্তি কর্কট রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি 2025-এ পাবেন। কিন্তু তার আগে কর্কট রাশির জাতক জাতিকাকে আমি অন্তত অনুরোধ করব ফেব্রুয়ারি 2025-এ বিশেষ দুটি প্রতিকার কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন এবং এগুলোকে করার চেষ্টা করবেন। তাতে শনির ঢাইয়ার যে প্রভাব এবং তার সঙ্গে ফেব্রুয়ারি 2025 আপনারা কিন্তু ভালোই একটা ফল সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারেন। প্রথম যে প্রতিকারের কথা কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো, যে কোনো শুভ কাজে বেরোনোর আগে কর্কট রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি 2025-এ কিন্তু একটু চন্দনের টিকা লাগানোর চেষ্টা করবেন। তাতে জীবনের দেখবেন চ্যালেঞ্জেসের যে জায়গাগুলো সেগুলো কিন্তু বেশ কিছুটা কম কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি 2025-এ থাকবে। আরো একটা যে প্রতিকার কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো, ফেব্রুয়ারি 2025-এ অবশ্যই দুস্থ গরিব মানুষকে কিন্তু দান করার চেষ্টা করবেন। কিছু সামান্য অর্থ যেটা আপনার পক্ষে সামর্থ্য সেইটুকু অর্থ আপনি কিন্তু দান করার চেষ্টা করবেন। তাতে দেখবেন ফেব্রুয়ারি 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন থেকে চ্যালেঞ্জেসের যে জায়গা সেটা কিন্তু ধীরে 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 অনেকটা রিমুভ সেটা কিন্তু হতে থাকবে। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 কতটা আপনাদের জন্য কিন্তু স্বস্তির খবর থাকতে চলেছে। কারণ এই ফেব্রুয়ারি 2025-এ কর্কটের সাপেক্ষে কিন্তু অনেকগুলো জায়গার একটা কিন্তু ইম্পর্টেন্স আমরা দেখতে পাচ্ছি, যেখানে বৃহস্পতির যে পোস্টিং বা বৃহস্পতির যে অবস্থান আমরা পাচ্ছি, বৃহস্পতির মার্গী গতিতে ফেরার যে জায়গাটা থাকছে তাতে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। তার সঙ্গে রবির সঞ্চার তো থাকছেই এবং তার সঙ্গে মঙ্গলের একটা সঞ্চার আমরা কিন্তু ফেব্রুয়ারি 2025-এ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি। তাহলে চলুন কোন কোন জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি 2025-এ ভালো জায়গা তৈরি করতে পারবেন এবং কোন কোন জায়গাগুলো একটু সাবধান থাকতে হবে সেটা কিন্তু সবার আগে দেখে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটুখানি আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা। প্রথম যে কথা শরীর স্বাস্থ্যের জায়গায় বলবো, দেখুন বৃহস্পতির একাদশ ভাবের ওপরে মার্গী গতিতে ফেরা কর্কটের জন্য তো একটা শারীরিক ভাবে সুস্থতার জায়গা থাকছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ এবং তার সঙ্গে নবম ভাবের অধিপতি। তো ষষ্ঠ নবম ভাবের অধিপতি বৃহস্পতি যখন আপনার একাদশ ভাবের ওপর মার্গী গতিতে ফিরছে তখন আপনাদের শরীর স্বাস্থ্যে কিন্তু বেশ ভালো জায়গা তৈরি করবে। কিন্তু দুটো জায়গা নিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আপনাদের দ্বাদশে বসে থাকা মঙ্গল, অষ্টমে কিন্তু বসে থাকা এই মুহূর্তে শনিদেব। কারণ কুম্ভ রাশিতে শনিদেব কিন্তু মোটামুটি মার্চ মাসের 29 তারিখ অব্দি থাকবে। তাহলে ফেব্রুয়ারি 2025-এ কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু পড়ে যাওয়া কেটে যাওয়া থেকে সাবধান বা চোট আঘাত প্রাপ্তি থেকে কিন্তু একটু সাবধান কর্কটকে থাকতে হচ্ছে। আবার দ্বাদশ ভাবে মঙ্গল মানসিক অ্যারোগেন্সের জায়গা কিন্তু কর্কটের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যেতে পারে ফেব্রুয়ারি 2025-এ। এই জায়গাটা কিন্তু একটু কর্কট রাশির জাতক জাতিকাকে খেয়াল রেখে চলতে হবে। অষ্টম ভাবে শনির অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কোনো রকম অযত্ন করা যাবে না। সেটা খাওয়া দাওয়া হতে পারে, গাড়ি চালানো হতে পারে, সেটা সিঁড়ি দিয়ে ওঠা নামা হতে পারে। তো যে কোনো ক্ষেত্রে কর্কটের জাতক জাতিকাকে আমি অন্তত বলবো এই অষ্টমে শনি, দ্বাদশে কিন্তু থাকছে মঙ্গল এবং কিছু সময়ের জন্য আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসেই কিন্তু রবির একটা ট্রানজিট, যেটা আপনার অষ্টম ভাবের উপর দিয়ে, তার মানে দ্বিতীয় পতি অষ্টমে চলে যাচ্ছে, সেখানে সে শনির সঙ্গে গিয়ে কিন্তু যুক্ত হবে। তাহলে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে এই শারীরিক জায়গাগুলোকে খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। তবে পরিবারগত শরীর স্বাস্থ্যে কিন্তু কর্কটের একটা স্বস্তির নিঃশ্বাস আসতে চলেছে। কারণ যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা মা বাবাকে নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে পড়ছিলেন, মা বাবা শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে দেখা যাচ্ছিল, সেখান থেকে কিন্তু একটা ভালো ফলাফল আপনি কিন্তু পারিবারিক শরীর স্বাস্থ্যে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন। যে সকল জাতক জাতিকারা বাবা মায়ের ক্ষেত্রে কোনো হসপিটালাইজেশন ইস্যু তৈরি হয়েছিল তারাও কিন্তু ফেব্রুয়ারি 2025-এ বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা কিন্তু দুশ্চিন্তা মুক্তি খবর সেটা কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা যেটা বেটার থাকবে সেটা হচ্ছে আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা, যেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে কিছু সময়ের জন্য কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল। এখন কর্কট রাশির জাতক জাতিকারা সন্তানের শরীর স্বাস্থ্যে কিন্তু ভালো একটা ফলাফল সেটা কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। তবে স্পাউসের হেলথের দিকে একটু নজর কিন্তু কর্কটকে রাখতে হবে, কারণ স্পাউসের হেলথে কিন্তু সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন তার যদি ব্লাড সুগার লেভেল হাই থাকে বা তার যদি প্রেশার মানে ব্লাড প্রেশার যদি হাই থাকে, তার কোলেস্ট্রলের জায়গা যদি বেশি থাকে, থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যে কর্কট রাশির জাতক জাতিকাকে ফেব্রুয়ারি 2025-এ একটু সতর্ক থাকার জন্য কিন্তু অনুরোধ করব। একটু নক্ষত্র ভিত্তিক বলে দিলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে।
পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো খাওয়া দাওয়ার জায়গাটা মেনটেন করবেন, না হলে পুনর্বসু নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি 2025 ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু কিছু প্রবলেম দেখা দিতে পারে, পেটের বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা যেতে পারে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। তবে পুনর্বসু নক্ষত্রের মানুষরা কিন্তু পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো ফলাফল কিন্তু ফেব্রুয়ারি 2025 পাবেন। তার সঙ্গে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও পুনর্বসু নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে। পুষ্যা নক্ষত্রের মানুষকে কিন্তু এখন বলবো আপনাদের কিন্তু এই মুহূর্তে হাঁটাচলা করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন। হাঁটাচলার ক্ষেত্রে কিন্তু এখন পুষ্যা নক্ষত্রের মানুষকে ধীরে সুস্থে চলতে হবে, তা না হলে কিন্তু পড়ে গিয়ে গাড়িতে কোথাও যাচ্ছেন, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের মানুষেরা শারীরিকভাবে কিন্তু একটা সতর্কতা ফেব্রুয়ারি 2025 কিন্তু অবলম্বন করবেন। তবে ফেব্রুয়ারি 2025 সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষকে বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। মা বাবা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও পুষ্যা নক্ষত্রের মানুষ কিন্তু ভালো ফলাফলই ফেব্রুয়ারি 2025 কিন্তু প্রাপ্ত করতে পারবেন। চলে আসি অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের মানুষের কিন্তু মানসিক অ্যারোগেন্সটা অত্যন্ত বেশি পরিমাণে থাকতে পারে ফেব্রুয়ারি 2025। মানসিকভাবে আপনি কিন্তু বেশ কিছুটা ডিপ্রেস মনে করতে পারেন, বা কিছু কিছু সময় কিন্তু অশ্লেষার মধ্যে একটা রাগ বা একটা ইনার অ্যারোগেন্স কিন্তু আপনার মধ্যে কাজ করতে পারে। এই জায়গাগুলোকে একটু মাথায় রেখে চলবেন। আর তার সঙ্গে আপনার যদি কোনো ক্ষেত্রে রেগুলার ইউজ মেডিসিন কিছু থেকে থাকে, সেই জায়গাগুলোকে কিন্তু মেনটেন করে মনে করে কিন্তু খাবার চেষ্টা অশ্লেষা নক্ষত্রের মানুষ করবেন। অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে সন্তানের শরীর স্বাস্থ্যে কিন্তু ভালো ফলাফল আপনাকে দেবে। আপনার স্পাউসের হেলথের দিকেও কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ ভালো একটা ফলাফল কিন্তু ফেব্রুয়ারি 2025 প্রাপ্ত করতে পারবেন। এটা তো গেল শরীর স্বাস্থ্যের জায়গা। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রটা নিয়ে একটু বলে দিই। দেখুন, প্রথম কথাই কর্মক্ষেত্রে কিন্তু এখন বলবো কারোর সঙ্গে কিন্তু কোনো বিবাদের মধ্যে যাবেন না। সেটা আপনার কালিগস হতে পারে, আপনার বস হতে পারে, আপনার কর্মের জায়গায় যে কোনো মানুষ হতে পারে। তো সেই জায়গায় কিন্তু কোনো রকম বিবাদপূর্ণ কোনো পরিস্থিতির মধ্যে যাবেন না আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন। কারণ দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান, অষ্টমে শনি এখনো বসে থাকছে। এই জায়গা দুটোর কারণেই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বিবাদের মধ্যে কিন্তু পড়তে পারেন। জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা অবশ্যই করবেন। তবে একাদশে কিন্তু বৃহস্পতির মার্গী গতিতে ফেরা, কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু এখন কিছু ইনক্রিমেন্ট বা আপনাদের এখন কিন্তু কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। আরো একটা জায়গা থাকছে, রবির যে অবস্থান আমরা ফেব্রুয়ারিতে পাচ্ছি তাতে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির জায়গা সেটাও কিন্তু থাকতে চলেছে। নতুন চাকরি যারা প্রাপ্ত করতে চাইছিলেন সেটা আপনার ক্যাম্পাস ইন্টারভিউতে হতে পারে, অনলাইনে অ্যাপ্লাই করে হতে পারে। তো যে কোনো জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা এখন কিন্তু চাকরি প্রাপ্তির একটা খবর সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন। যারা পরিবর্তন করতে চাইছেন তারাও ফেব্রুয়ারি 2025 কিন্তু চাকরি পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারেন। একটু ডিভিশন ওয়াইজ আপনাদেরকে বলে দিই, সরকারি ক্ষেত্রে যারা কিন্তু শিক্ষাগত প্রফেশনের মধ্যে আছেন, কোনো হেলথ সেক্টরে যারা কিন্তু বিভিন্ন চাকরি করছেন, বা সরকারি ক্ষেত্রে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে আপনারা রয়েছেন, যারা আপার ডিভিশন ক্লার্কে রয়েছেন বা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু তৈরি করবে। কিছু কিছু ক্ষেত্রে যারা কিন্তু প্রশাসনিক বিভাগে আছেন তাদের কিন্তু এখন ছোটখাটো কিছু প্রমোশন সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। প্রাইভেটের ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম আইটি সেক্টরে রয়েছেন, এইচআর রিলেটেড জব করছেন, বা প্রাইভেটের ক্ষেত্রেও যারা কিন্তু কোনো রকম হেলথ সেক্টরকে কানেক্ট করে আছেন, যারা বিভিন্ন রকম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে আছেন, এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্ত হতে চলেছে। তবে একটা কথাই বলে রাখবো, যারা কিন্তু প্রাইভেটে চাকরি করছেন তাদের ক্ষেত্রে শত্রুতার পরিমাণ কিন্তু কর্মক্ষেত্রে একটু বেশি থাকতে পারে। কালিগসের ব্যাপারে কিন্তু খুব ভালো করে খোঁজ খবর না নিয়ে তাকে কিন্তু কোনো রকম কোনো কথাবার্তা শেয়ার না করাটাই কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025 কর্মক্ষেত্রে কিন্তু উচিত হবে। প্রাইভেটেও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশ কিছুটা উজ্জ্বল সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025 থাকবে। বারবারই বলছি যে প্রতিকারগুলো বলেছি সেগুলো কিন্তু একটু করার চেষ্টা করবেন, তাতে এই চাকরি প্রাপ্তি বা চাকরি প্রাপ্তি করতে গিয়ে যে বাধাটা কিন্তু আপনার চলছে সেখান থেকে অনেকটা মুক্তি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। এখানে একটা কথা বলে রাখি, প্রাইভেটে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে ফেব্রুয়ারি 2025। যারা এই মুহূর্তে প্রাইভেটে চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই স্থান পরিবর্তনের সম্ভাবনাটা কিন্তু সব থেকে বেশি থাকছে। এটা একটু দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন।
যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ আছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু জটিলতাগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করে চলা উচিত, বা পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু এখন বিবাদ প্রবণতাটা কর্মক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত। তবে পুনর্বসু নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি আপনাকে দিতে পারে, আপনার কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আপনারা যারা পুষ্যা নক্ষত্রের মানুষ আছেন এদের ক্ষেত্রে কিন্তু খুব কাছের কোনো কালিগস বা কর্মক্ষেত্রে কিন্তু খুব কাছের আপনার কোনো বন্ধুর মাধ্যমে কিছু কিন্তু আপনার সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন। নতুন চাকরি করার ক্ষেত্রে পুষ্যার কিন্তু একটা উজ্জ্বল সম্ভাবনা ফেব্রুয়ারি 2025-এ থাকতে চলেছে। যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা ফেব্রুয়ারি 2025-এ পুষ্যা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। বৃহস্পতির মার্গী গতিতে ফেরা পুষ্যা নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি বা কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট, কিছু টাকা পয়সা বৃদ্ধি সেগুলো হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। অশ্লেষা নক্ষত্রের মানুষের যাদের কিন্তু ইন্টারভিউ থাকবে ফেব্রুয়ারি 2025, সেই ইন্টারভিউ কিন্তু খুব সাকসেসফুল একটা রেজাল্ট কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষকে দিতে চলেছে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বা যারা স্থান পরিবর্তন করতে চাইছেন, সে যদি অশ্লেষা নক্ষত্র হয় সেটা কিন্তু ফেব্রুয়ারি 2025-এ আপনাদের কিন্তু সাকসেসফুল হওয়ার একটা জায়গা থাকতে চলেছে। চেষ্টা করবেন যতটা বিবাদ প্রবণতা অশ্লেষা এড়িয়ে চলতে পারেন কর্মক্ষেত্রে ততটাই কিন্তু আপনার ভালো, এবং তার সঙ্গে বসের সঙ্গে কিন্তু একটা সুষ্ঠু সম্পর্ক রেখে চলার চেষ্টা অশ্লেষা নক্ষত্রের মানুষ ফেব্রুয়ারি 2025-এ অবশ্যই করবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসি কোথায় না, বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, বিজনেস ক্ষেত্রের জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের বিভিন্নভাবে কিন্তু একটা বাধাপূর্ণ পরিস্থিতি রয়েছে। বিজনেসে নতুন কিছু করতে গেলেই কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু কোনো না কোনো জায়গায় আটকে যাচ্ছেন। আপনি কোনো লোন প্রাপ্তি করতে গেলে সেখানে আপনার দেরি হচ্ছে, বা আপনার বিজনেসের ক্ষেত্রে এখন কিন্তু বিজনেস ডেভেলপ করতে গিয়ে আপনার একটা সমস্যা হচ্ছে। তো এরকম মাল্টিপল সমস্যা কিন্তু বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু তৈরি আছে। তবে বৃহস্পতির যখন একাদশ ভাবে মার্গী গতিতে ফিরবে এবং মঙ্গল যখন দ্বাদশ ভাবে কিন্তু অবস্থান করছে, সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট ফেব্রুয়ারি 2025 দিতে চলেছে। আপনারা যারা লোন প্রাপ্তি করতে গিয়ে বাধাপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ছিলেন, বা বিজনেসে কোনো কাজ শুরু করতে গিয়ে যারা কিন্তু বিভিন্ন রকম বাধাপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ছিলেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে ফেব্রুয়ারি 2025-এ প্রাপ্ত করতে পারবেন। তার সঙ্গে যৌথ প্রচেষ্টা বা পার্টনারশিপ কোনো বিজনেস কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। একটা জিনিসকে কিন্তু ফেব্রুয়ারি 2025-এ কর্কটকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিজনেসে ধার, এই জায়গাটাকে কিন্তু আপনি যতটা অ্যাভয়েড করতে পারবেন। মানে আপনি কারোর থেকে ধার নিচ্ছেন সেটা নয়, আপনার থেকে কোনো মেটেরিয়াল বা আপনার বিজনেসের থেকে কিন্তু ধার নিচ্ছে, এক্ষেত্রে কিন্তু একটু সতর্ক কর্কট রাশির জাতক জাতিকাদের। বিজনেস ক্ষেত্রে কিন্তু থাকার বিশেষ প্রয়োজনীয়তা ফেব্রুয়ারি 2025-এ কিন্তু থাকতে চলেছে। বাড়ির কোনো মানুষের কিন্তু হেল্প আপনি পেতে পারেন বিজনেস ক্ষেত্রের জায়গায় কর্কট রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি 2025-এ, এবং এই ফেব্রুয়ারি 2025-এ আপনার পুরনো কোনো টাকা পয়সা বিজনেসে কিন্তু উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। পুনর্বসু নক্ষত্র যারা কিন্তু রয়েছেন, যারা বিজনেসের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা বেশ ভালো থাকছে ফেব্রুয়ারি 2025-এ। নতুন কোনো বিজনেস কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের স্টার্ট আপ হতে পারে, বা এই মুহূর্তে পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু লোন প্রাপ্তি হওয়া বিজনেসে সেটাও কিন্তু একটা পসিবিলিটিসের জায়গা সেটা থাকতে চলেছে। পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো পুরনো কোনো টাকা পয়সা, পুরনো কোনো ঋণ এখন কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যে সকল পুষ্যা নক্ষত্রের মানুষ যে কোনো ক্ষেত্রে বিজনেস করছেন, গ্রসারি রিলেটেড জায়গায়, গার্মেন্টস রিলেটেড জায়গায় বিজনেস করছেন, মেডিসিন শপের বিভিন্ন রকম বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা পরিস্থিতি তৈরি হবে ফেব্রুয়ারি 2025-এ। অশ্লেষা নক্ষত্রের মানুষকেও বলবো বিশেষত প্রমোটিং সেক্টর, বিভিন্ন রকম র মেটেরিয়ালস এর বিজনেস যারা করছেন, বিভিন্ন মেকানিক্যালের বিজনেস যারা কিন্তু করছেন, কোনো পার্টসের বিজনেস কিন্তু বিভিন্ন রকম ভাবে করছেন, প্রত্যেকের জন্য বিজনেস ক্ষেত্র কিন্তু ভালো ফলাফল অশ্লেষা নক্ষত্রের মানুষকে ফেব্রুয়ারি 2025-এ কিন্তু প্রাপ্ত করাবে, এবং ফেব্রুয়ারি 2025-এ অশ্লেষা নক্ষত্রের মানুষের বিজনেসে কিন্তু কম্পিটিশন বা এই জাতীয় জিনিসগুলো কিন্তু ফেস করতে যথেষ্ট ভালো ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি হতে চলেছে। চলে আসি এবার যারা সেল প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন। দেখুন, ফেব্রুয়ারি 2025 সেল প্রফেশনের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটু সতর্কভাবে কিন্তু চলা উচিত। কোন দিকে সতর্ক? নিজের রেপুটেশন হ্যাম্পার হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি 2025-এ কিন্তু থাকতে চলেছে, বা কোনো ক্ষেত্রে আপনার কোনো ক্লায়েন্টের দ্বারা কিন্তু এখন বেশ কিছুটা সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে যদি আপনি সেল প্রফেশনে থাকেন। বিশেষত প্র্যাকটিস প্রফেশনের যারা রয়েছেন তারা এই ব্যাপারগুলোকে কিন্তু মাথায় রাখবেন। যেমন যারা কিন্তু কোনো ওকালতি প্রফেশনের মধ্যে রয়েছেন, বিভিন্ন রকম
রকম ডক্টর বা মেডিসিন প্র্যাকটিসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন হোমিওপ্যাথি প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকার সময় ফেব্রুয়ারি 2025। তবে অন্য সেক্টর যেমন যারা কিন্তু বিভিন্ন রকম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা কিন্তু গানের বিভিন্ন রকম শিল্পী রয়েছেন, বা এরকম ধরুন যোগা ট্রেনার রয়েছেন, বা আপনি কোনো বিউটিশিয়ানের কোনো কাজ আপনি করছেন, এদের ক্ষেত্রে কিন্তু আবার ভালো একটা সিচুয়েশন ফেব্রুয়ারি 2025-এ থাকবে, যেখানে আয় ইনকামেরও কিন্তু কিছু বৃদ্ধির সম্ভাবনা সেলফ প্রফেশনের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিশেষত আর্টিস্টিক মানুষদেরকে বলবো ফেব্রুয়ারি 2025-এ বেশ কিছু নতুন কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে চলে আসি। দেখুন, ফেব্রুয়ারি 2025 এমন একটা মাস যেখানে কিন্তু পড়াশোনার ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন। বুধের বা যে অবস্থান আমরা পাচ্ছি, আমরা শুক্রের যে অবস্থান পাচ্ছি এবং বৃহস্পতির যে অবস্থান আমরা পাচ্ছি, সেখান থেকে কিন্তু কর্কটের পড়াশোনার ক্ষেত্রের একটা উন্নতি এখন কিন্তু তৈরি করবে। এবং তার সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের দ্বাদশে মঙ্গলের অবস্থান, কোথাও গিয়ে কিন্তু পরীক্ষার ক্ষেত্রেও কর্কট রাশির যারা স্টুডেন্ট রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, তারা কিন্তু ভালো ফলাফল প্রাপ্ত করতে পারেন। আরো একটা জায়গা কিন্তু বলি, যারা বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ পড়াশোনার মধ্যে যুক্ত আছেন, হার্ডওয়্যার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড পড়াশোনার মধ্যে যারা যুক্ত আছেন, বিভিন্ন রকম ধরুন ডিজাইনিং কোনো বিজনেস, ডিজাইনিং এর ক্ষেত্রে কোনো পড়াশোনার সঙ্গে আপনি যুক্ত আছেন, যারা অ্যানিমেশনের বিভিন্ন রকম কাজ যারা কিন্তু পড়াশোনা যারা করছেন, বা যে কোনো ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল পড়াশোনা কিন্তু যারা করছেন, কোনো প্রফেশনাল কোর্স যারা কিন্তু করছে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পড়াশোনার একটা উন্নতি কর্কট রাশির জাতক জাতিকাকে প্রাপ্ত করাবে। এবং সব থেকে বড় কথা, কর্কটের যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন, কম্পিটিটিভ এক্সামে যারা কিন্তু বসতে চাইছেন, তাদের জন্য ফেব্রুয়ারি 2025 বেশ কিছু ভালো ফলাফল অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। তবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বন্ধু বান্ধবের দিকে কিন্তু ফোকাস কম রাখার চেষ্টা করবেন, কারণ বন্ধু বান্ধব কি করছে সেটা যদি আপনি দেখতে যান, তাহলে আপনার কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা মানের ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স আপনাকে তৈরি করতে পারে। জায়গাটা কিন্তু মাথায় রেখে চলবেন যারা কিন্তু বিশেষত কর্কট রাশির স্টুডেন্টরা রয়েছেন। আর ফেব্রুয়ারি 2025-এ যাদের কিন্তু বড় বোর্ড এক্সাম আছে, কোন মাধ্যমিক পরীক্ষা যারা কিন্তু দেবেন, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো সিচুয়েশন ভালো আছে। শনি অষ্টম ভাবে বসে থাকলেও পড়াশোনার ক্ষেত্রে বা আপনার কম্পিটিশন ফেস করতে গেলে কোনো সমস্যা কর্কট রাশির কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু হচ্ছে না ফেব্রুয়ারি 2025-এ। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু অর্থনৈতিক পরিস্থিতিটা বলে দিই। দেখুন, ফেব্রুয়ারি 2025 পুনরায় বা আগের থেকে আপনার কিন্তু অর্থনৈতিক বেশ কিছু উন্নতি সেটা কিন্তু হতে পারে। আগেও আপনাদেরকে বললাম, বেশ কিছু পাওনা গন্ডা যেখানে কিন্তু আটকে আছে সেখান থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের টাকা পয়সার দিকে থাকছে। আবার ফেব্রুয়ারি 2025-এ আপনি যদি কোনো কিছু সেল করতে চান, সেটাও কিন্তু হয়ে আপনার কিন্তু কিছু টাকা পয়সা প্রাপ্ত হতে চলেছে। আরো একটা জায়গা আছে, যারা কিন্তু বিভিন্ন রকম শেয়ার ট্রেডিং এ যারা কিন্তু ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ উন্নতির জায়গা কর্কট রাশির কিন্তু ফেব্রুয়ারি 2025-এ অবশ্যই থাকছে। অর্থনৈতিক ক্ষেত্রে আগেও বললাম, বাড়ির কোনো মানুষের থেকে কিন্তু আর্থিক কোনো হেল্প বা আর্থিক কিছু পাওনা আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি 2025-এ কিন্তু থাকতে চলেছে। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনটা বলে দিই। দেখুন, প্রথম কথাই হচ্ছে এই সময় কিন্তু বাড়িতে শান্তি বজায় রেখে চলতে হবে কর্কট রাশির জাতক জাতিকাকে, কারণ আপনারা জানেন অলরেডি কিন্তু আপনাদের শনির ঢাইয়া চলছে, যার জন্য বহু আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু কর্কট রাশির বিভিন্ন রকম সমস্যা কিন্তু রয়েছে। ফেব্রুয়ারি 2025 নিজের স্পাউসের সঙ্গেও কিন্তু বিবাদ পরিস্থিতিটা কর্কট রাশির জাতক জাতিকাকে এড়িয়ে চলতে হবে। মানে দ্বাদশ ভাবে মঙ্গলের অবস্থান থাকছে, তার মানে বাড়ির ক্ষেত্রে কিন্তু ছোট কোনো সমস্যা বড় আকার ধারণ করতে পারে, বা আপনার সন্তানের কারণে কিন্তু আপনাদের স্পাউসের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে। এই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে চলবেন এবং যতটা পারবেন বাড়িতে কিন্তু শান্তিটা কর্কট রাশির জাতক জাতিকারা বজায় রাখবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পেরেন্টসের সঙ্গে তুলনায় আপনার কিন্তু এখন সম্পর্ক পরিস্থিতির জায়গাটা কিন্তু বেটার হতে চলেছে। শনির ঢাইয়া চলাকালীন অনেকের ক্ষেত্রেই দেখা গেছিল বাবা মায়ের সঙ্গে কিন্তু আপনার একটা কমিউনিকেশন গ্যাপ ঘটে যাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু ফেব্রুয়ারি 2025 কর্কট রাশির জাতক জাতিকাকে ভালো ফলাফল প্রদান করবে। দ্বিতীয় যে জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো, এই সময় কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে। তবে সন্তানের কারণে বেশ কিছু জায়গা থেকে রেকগনাইজড হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয় জায়গা যদি বলতে হয়, তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি 2025 খুব একটা খারাপ মাস সেটা কিন্তু নয়। ফেব্রুয়ারি 2025-এর মোটামুটি 12 তারিখের পর কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে। যারা বিভিন্নভাবে জীবন সঙ্গী সঙ্গিনী খুঁজছেন, তারা 12 তারিখের পরে অবশ্যই সেই পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল প্রাপ্ত করতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকারা যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা সমস্যার জায়গা নেই। তবে দ্বাদশে মঙ্গলের অবস্থান রয়েছে, এই জায়গাটা মাথায় রাখবেন।
অতিরিক্ত অ্যারোগেন্স নেচার কিন্তু দেখাতে যাবেন না লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। যতটা পারবেন পার্টনারকে কিন্তু উপযুক্ত সময় দেওয়ার চেষ্টা করবেন এবং তার মতামতটাকেও কিন্তু একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি 2025-এ লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করবেন। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।